এটা অবশ্যই ঠিক, লেখাপড়ার কোনো বয়স নেই, কিন্তু আপনি তো আর এখন নতুন করে স্কুলে যাবেন না। আমি স্কুলে না গেলাম, সমস্যা কি? বাসায় আমি ক্লাস করব। আফরিন, আফরিন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। কই আফরিন কোথায়? ও আসলে স্যার ও তো বাসায় নেই। বাসায় নেই মানে কোথায় গেছে? আসলে স্যার আমার আব্বু আসছিল তো, আব্বু আসার পরে ওকে নিয়ে গেছে। ও অনেক বায়না করছিল নানু বাড়ি যাবে, তাই সাথে নিয়ে গেছে। হ, আসলে আমি তো জানি না, আমি তো চলে আসলাম ওকে পড়াতে। আমিও না, আমার একটু মনে ছিল না আপনাকে ফোন দিতে। আচ্ছা যাই হোক, এসে পড়েছেন ভালো হয়েছে। একটু গল্প করি না স্যার? আসলে যেহেতু আফরিন বাসায় নেই, তার চেয়ে বরং আজকে চলে যাই। চলে যাবেন? চলে যাবেন কেন? আফরিন বাসায় নেই তাতে কি হচ্ছে, আমি তো আছি। হ্যাঁ, আপনি বাসায় আছেন, কিন্তু যেহেতু আমার ছাত্রী বাসায় নেই, আমি আজকে কাকে পড়াবো? তো সেজন্যই ভাবলাম যে তাহলে চলে যাই। ও আচ্ছা, যাই হোক, যেহেতু ছাত্রী বাসায় নেই কাকে পড়াবেন? শুধু কি ছাত্রীকেই পড়ালে হবে? ছাত্রীর মাকেও একটু একটু পড়াতে হয়, কারণ ছাত্রীর মা শিখলে তবেই তো ছাত্রী শিখবে। কি বলতেছেন? আপনাকে আমি পড়াবো? এটা কিভাবে হয়? কেন স্যার, আপনি তো হলেন টিচার। আপনি যে কোনো বয়সী লোককেই পড়াতে পারেন, কারণ লেখাপড়ার বয়স লাগে না তো আচ্ছা। আপনার কাছ থেকে। আসলে ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, খুলেই বলি, আমি আসলে লজ্জা শরম আমার একটু কমই, কারণ আমি লজ্জা শরম রাখি না, আর লজ্জা শরম করে বলে কথা আমার বলতে ভাল লাগে না। সরাসরি বলি, আফরিনের বাবা তো অনেক দিন ধরে বিদেশ, বাসায় একা একা থাকি। আর এরকম একটা হ্যান্ডসাম মাস্টার যদি বাসায় সব প্রতিনিয়ত আসে, তাহলে তো আমারও করতে ইচ্ছে করে। ম্যাডাম, এটা আপনি কি করতেছেন? দেখেন, কি করতেছি মানে? আমি হচ্ছি আপনার মেয়ের টিচার, আর আপনি যদি আমার সাথে এরকম করেন তাহলে এটা কেমন দেখায় না? তাতে কি হচ্ছে? আপনি আমার মেয়ের টিচার, এখন হ্যাঁ আমার টিচার হবেন, আমার বেডরুমের টিচার হবেন, সমস্যা কি? আসলে কি বলবো, আপনি যেটা বলতেছেন এটা হয় না আসলে। ও শিট, আপনি বুঝেন না কেন? আপনি একটা শিক্ষিত লোক, এত শিক্ষিত লোক হয়ে আপনি বুঝেন না। আসলে আমি মূর্খ হলে কী হবে, আমি আপনার থেকে খুব ভালো বুঝি। দেখেন স্যার, আমার স্বামী তো অনেক দিন ধরে বিদেশ, আর দেখতে দেখতে আজকে 4.5 বছর হয়ে গেল। এই 4.5 বছর ধরে আমি একা জীবনযাপন করতেছি। আপনি একটা মেয়ে মানুষ হলে কি পারতেন? আপনাকে, যেহেতু আপনি আমার বাসায় রেগুলার আসেন, যান, এলাকার লোকজন সবাই জানে যে আপনি আমার মেয়ের মাস্টার, তো সেক্ষেত্রে কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, সবই সবই বুঝতে পারতেছি, কিন্তু আসলে আপনি যেটা বলতেছেন এটা আসলে আমার ভয় করতেছে বিষয়টা। কারণ আমি একজন মানে টিচার, যদি এটা একখান দোকান হয় তাহলে আমার মান সম্মান চলে যাবে। দেখেন, 4 দেওয়ালের মাঝখানেই থাকবে, বাইরে যাবে না। আমার উপর ভরসা রাখতে পারেন, আর ভরসার হাতটা আমার হাতে তুলে দিতে পারেন। আসলে কি বলবো, আমি যতদিন ধরে আপনার মেয়েকে পড়াচ্ছি, আমি তখনই আপনাকে ফলো করি। আপনি অনেক সেজে গুজে থাকেন, আপনি আপনাকে দেখতে অনেক ভালো লাগে। আসলে আমিও মাঝে মাঝে বলতে চাচ্ছি যে আপনাকে বলবো, কিন্তু বলতে পারি না, ওভাবে বলা হয় না। কিন্তু আজকে যেহেতু আপনি বলেই ফেললেন, সেজন্য বললাম। আপনিও কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই সুন্দরভাবে সাজালে তো সবই আপনার জন্য। আপনি যখন বাসায় আসেন তখনই আমি সেজে গুজে থাকি, কারণ কথাই আছে না, মধু যদি চাকে না থাকে তাহলে কি মৌমাছি এসে বসবে? তাই তো মধুর চাষ করতেছি, আর আপনি মৌমাছি হয়ে টুক করে মধুতে বসে যাবেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, তাহলে আজকের মতো আমি চলে যাই। কাকে কি বললাম, কাকে কি বুঝালাম? আমার মাথায় কাজ করতেছে না স্যার। আপনি আপনি তো পুরুষ মানুষ না মনে হচ্ছে আমার, কারণ একটা পুরুষ মানুষ একটা নারীকে দেখলে এমনিতেই দুর্বল হয়ে যায়, আর আপনাকে এত কিছু দিয়ে আমি ইমপ্রেস করার চেষ্টা করতেছি, আপনি বুঝতেছেন না কেন? কাট কাট।